পার্কের ভেতরের কোণার দিকে, যেখানে অপেক্ষাকৃত পুরনো একটা বকুল গাছ তার সুগন্ধ ছড়িয়ে রেখেছে, সেখানে একটা কাঠের বেঞ্চে বসে আছে অর্ণব আর তিশা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে সূর্যের শেষ কমলা আভা গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়েছে তাদের উপর। অর্ণব তিশার হাতের উপর আলতো করে হাত রেখে মৃদু হেসে, জানো তিশা, এই পার্কটা আমার কাছে একটা বিশেষ জায়গা। মনে হয় যেন আমাদের গল্পের সবথেকে সুন্দর দৃশ্যগুলো এখানেই লেখা হয়েছে। তিশা অর্ণবের হাতের উষ্ণতা অনুভব করে তার দিকে তাকিয়ে, আমারও তাই মনে হয় অর্ণব। এই বকুল গাছের ছায়া, এই মৃদু বাতাস, সবকিছু যেন আমাদের ভালোবাসার সাক্ষী। আচ্ছা, তোমার মনে আছে প্রথম যেদিন আমরা এখানে এসেছিলাম? অর্ণব চোখ বন্ধ করে একটু হেসে, খুব মনে আছে। তোমার তখন মন খারাপ ছিল, কি একটা পরীক্ষার রেজাল্ট নিয়ে। তুমি চুপ করে বসেছিলে, আর আমি ভয়ে ভয়ে তোমার পাশে এসে বসেছিলাম। কি বলবো না, কিছুই বুঝতে পারছিলাম না। তিশা খিলখিল করে হেসে ওঠে, আর তুমি তখন ভুল করে আমার ব্যাগের বদলে তোমার টিফিনের কৌটোটা নিয়ে চলে যেতে চাইছিলে। আমি হেসে উঠেছিলাম বলে তোমার মুখটা কেমন লাল হয়ে গিয়েছিল। অর্ণব কৃত্রিম বিরক্তি দেখিয়ে, ইস, সেই ভুলটা কি আর কোনোদিন ভুলবে না? আমি তো তখন প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, তাই মাথা কাজ করছিল না। তিশা মৃদু স্বরে, চোখে গভীর ভালোবাসা নিয়ে, সেটাই তো আমার ভালো লাগে অর্ণব, তোমার ওই অকপট পাগলামিগুলো। এই যে এখন আমার দিকে এভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে যেন আমিই তোমার পুরো পৃথিবী। অর্ণব তিশার হাতটা নিজের হাতের মুঠো নিয়ে, তুমি শুধু আমার পৃথিবী নও তিশা, তুমি আমার কবিতা, আমার গান, আমার প্রতিদিনের ভালো থাকার কারণ। তোমার হাসি ছাড়া আমার সকাল শুরু হয় না। তিশা আলতো করে অর্ণবের কাঁধে মাথা রাখে, আর তোমার ওই মিষ্টি কথাগুলো, সেগুলো না শুনলে আমার ঘুম আসে না। আমরা কি এভাবেই হাত ধরে সারা জীবন হাঁটতে পারবো না অর্ণব? এই পার্কের মতোই আমাদের সম্পর্কটা কি সবসময় এমন সবুজ আর সতেজ থাকবে না? অর্ণব তিশার কপালে স্নেহের চুম্বন এঁকে দেয়, থাকবে, অবশ্যই থাকবে। বিশ্বাস করো, আমার সবটুকু দিয়ে আমি আগলে রাখব আমাদের এই পথচলাকে। এই পার্ক, এই বকুল গাছ, এই বেঞ্চ, সবাই দেখবে আমাদের ভালোবাসা কত গভীর, কত পবিত্র। আমরা পুরনো হব, কিন্তু আমাদের প্রেম কখনো পুরনো হবে না। তিশা আনন্দে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে, জানি অর্ণব, আমি জানি। তোমার হাতে আমার হাতটা থাকলে আমি পৃথিবীর সবথেকে নিরাপদ আশ্রয়ে থাকি। অর্ণব আকাশের দিকে তাকিয়ে, যেখানে তারা ফুটতে শুরু করেছে, চলো এবার একটু উঠি। অন্ধকার হয়ে আসছে। তবে তার আগে আমাকে একটা বাদাম দেবে? পুরনো দিনের মতো আজকেও একটু ঝগড়া করা যাক। তিশা ঠোঁটে হাসি এনে, কি এত রোমান্টিক কথা শেষে বাদাম? দাঁড়াও, তোমার সব বাদাম আমি একাই খাব।